এটা মিশরের কায়রো শহরের একটি অদেখা অংশ, যেখানে রয়েছে এক অদ্ভুত গল্প। অ্যাসোরকিয়া। কায়রো শহর থেকে মাত্র 1.5 ঘন্টার পথ পেরিয়ে আপনি পৌঁছে যাবেন পৃথিবীর অন্যতম অবিশ্বাস্য রেকর্ডধারীর কাছে। এটা এমন এক শহর যেখানে বারবার ভ্রমণ করেও মানুষের বোরিং ফিল হয় না, এবং এখানকার মানুষের গল্পগুলো কখনো শেষ হয় না। ইনফোইনসেক্টের আজকের যাত্রা আমাদেরকে নিয়ে যাবে অ্যাসোরকিয়া, একটি শহর যেখানে সব কিছু যেন অন্যরকম। এখানে আপনাকে দেখতে হবে পৃথিবীর সবচেয়ে লম্বা ভাই বোনকে। তাদের নাম মোহাম্মদ শাহাদ আবেদ এলজাদ এবং হুদা। অ্যাসোরকিয়া কায়রো শহর থেকে 1.5 ঘন্টার পথ। এখানেই খোঁজ মেলে পৃথিবীর সবচেয়ে লম্বা 2 মানুষ, হুদা এবং মোহাম্মদ। এরা দুজন ভাই বোন। একজনের নাম মোহাম্মদ শাহাদ আবেদ এলজাদ, উচ্চতা 2.47 মিটার বা 8 ফিট 10 ইঞ্চির চেয়েও বেশি, কিন্তু এখনও তাদের গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করতে পারেনি। মোহাম্মদ এত লম্বা হওয়ার কারণে তার ঘরে ঢুকতে মাথা দরজার সাথে লেগে যায়। ফ্যান চালু করা থাকলে দাঁড়াতে পারে না, কারণ তার উচ্চতা ঘরের ফ্যান পর্যন্ত পৌঁছে গেছে। মোহাম্মদ বলে, যখন আমি 14-15 বছর বয়সী ছিলাম তখন আমি স্বাভাবিক ছিলাম, স্বাভাবিকভাবেই গাড়ি চালাতে পারতাম এবং স্বাভাবিকভাবেই আমার জীবনযাপন করতে পারতাম, কিন্তু হঠাৎ করেই আমি লম্বা হতে শুরু করি, হঠাৎ করেই আমার পা বড় হতে শুরু করে এবং এখনও হচ্ছে। আমার পোশাকগুলো অনেক ব্যয়বহুল, কারণ এগুলো আমার জন্যই তৈরি করা হয়। আমার জন্য তৈরি করতে গিয়ে অনেক কাপড়ও ব্যয় হয়, তাই আমার পোশাকের দাম অনেক বেশি। প্রচণ্ড গরমেও আমি ফ্যান চালাই না। একবার ফ্যান চলা অবস্থায় আমি ঘুম থেকে উঠে দাঁড়িয়েছিলাম, তখন ফ্যান আমাকে আঘাত করে। তখন থেকেই আমি ফ্যান চালাতে ভয় পাই। আমার ছোট একটি হাত পাখা আছে যেটা দিয়ে আমি বাতাস করি। মোহাম্মদের মা বলে, 24 বছর আগে তাদের বাবা পৃথিবী ত্যাগ করে, তখন থেকেই আমি এদের দেখাশোনা করছি। মোহাম্মদ বলে, আমার বয়স এখন 34 বছর। আমার বোনের উচ্চতা প্রায় 7 ফিট 10 ইঞ্চি, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে আমার আয়ের কোনো পথ নেই, কেউ আমাকে কাজেও রাখে না। আমি আশা করি আমার যদি একটি উপার্জনের উপায় থাকতো, যদি কোথাও কাজ পেতাম অথবা এমন কিছু কিনতে পারতাম যা আমার জীবিকা নির্বাহে সাহায্য করত, কিন্তু দুর্ভাগ্যবশত এমন কিছুই আমার কাছে নেই। আমি আল আজহারে পড়াশোনা করেছি। পৃথিবীর সবচেয়ে লম্বা ব্যক্তি হচ্ছে সুলতান, যার উচ্চতা 2.51 মিটার। সুলতান তুরস্কের বাসিন্দা আর মোহাম্মদের উচ্চতা 2.47 মিটার। মোহাম্মদের চেয়ে সুলতান 3 সেন্টিমিটার পর্যন্ত লম্বা, কিন্তু এখনো পর্যন্ত গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে মোহাম্মদের নাম ওঠেনি। মোহাম্মদের হাত পা প্রতিনিয়তই বেড়ে চলেছে। মোহাম্মদের বোনের নাম হুদা শাহদা, এর উচ্চতা 2.40 মিটার। 12 বছর বয়স থেকেই এদের উচ্চতা অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। স্কুলের সবচেয়ে লম্বা ছেলে মেয়ে ছিলেন তারা। খুব বেশি হাঁটাচলা বা নড়াচড়া করলে তাদের শরীর অতি দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। হরমোনের দ্রুত বৃদ্ধির কারণেই এটা ঘটে। মোহাম্মদের হাত পা সাধারণ মানুষের চেয়ে অনেক বড়। সাধারণ মানুষ যেখানে একটি গাড়িতে অনায়াসে বসতে পারে, এখানে মোহাম্মদের জন্য এটি একটি অসম্ভব ব্যাপার। মোহাম্মদের যখন রাগ ওঠে তখন সে একাই একটি ঘরে থাকে, নিজেকে একটি রুমে বন্ধ করে রাখে। সে কাউকে দেখতে দিতে চায় না যে সে রেগে আছে। 2 ভাই বোন একজন সাধারণ মানুষের তুলনায় অনেক লম্বা। মোহাম্মদের মা বলে, আমি চাই আমার 2 সন্তান সুস্থ হয়ে যাক, কারণ কখনো কখনো তারা নিজের জায়গা থেকে উঠতে পারে না। তারা স্বাভাবিকভাবেই জন্মগ্রহণ করেছিল, কিন্তু 12 বছর বয়সের পর থেকে এইভাবে বাড়তে শুরু করে। মোহাম্মদের বোন স্কুলকে ঘৃণা করত। হুদার জীবনে আরও কিছু চ্যালেঞ্জ ছিল। তার স্কুল জীবনের অভিজ্ঞতা ছিল একেবারেই ভিন্ন। সমাজের অস্বাভাবিক দৃষ্টিভঙ্গি এবং সহপাঠীদের তাচ্ছিল্যপূর্ণ আচরণ তাকে স্কুলের প্রতি ঘৃণা সৃষ্টি করতে বাধ্য করেছিল, কিন্তু মোহাম্মদ পড়াশোনা চালিয়ে যায়। এতক্ষণ যা দেখলেন এবং শুনলেন এগুলো ছিল 2021 সালের ঘটনা। 2021 সালেও তাদের নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ওঠেনি। জয়ী হাতাব নামের এক ইউটিউবার 2021 সালে মিশরে গিয়ে তাদের নিয়ে ভিডিও বানায়। সেই ভিডিওতেই জয়ী হাতাব মোহাম্মদকে একটি গরুর বাছুর উপহার দেয়।
এবং সেই ভিডিও এখন পর্যন্ত প্রায় 37 মিলিয়নের বেশি মানুষ দেখেছে। তার ভিডিও ডেসক্রিপশনে মোহাম্মদের নাম্বার দিয়ে দেয় যেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা তাকে সহজেই খুঁজে পান। ভিডিওটি এত পরিমাণ ভাইরাল হয় যে কিছুদিন পরই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা তাদের সাথে যোগাযোগ করে। মোহাম্মদ এবং হুদা গিনেস বুকের 5টি রেকর্ড অর্জন করেছে। তারা এখন গিনেস বুকে আছে এবং তাদেরকে সবাই চেনে। ঠিক 2 বছর পর অর্থাৎ 2023 সালে জয়ী হাতাব মোহাম্মদ এবং হুদার সাথে দেখা করতে যায়। সেখানে মোহাম্মদের সাথে দেখা হলেও হুদার সাথে আর তার দেখা হয় না, কারণ হুদা আর বেঁচে নেই। জয়ী হাতাব মোহাম্মদের জন্য একটি বড় সারপ্রাইজের ব্যবস্থা করে। মোহাম্মদ জয়ী হাতাবকে দেখে খুব খুশি হয়। মোহাম্মদ বলে, ভিডিওটির পর গিনেস বুকের কর্মকর্তারা এখানে আসে। ওরা আমাদেরকে একটি হোটেলে নিয়ে গেল এবং তাদের সাথে পনিটেল যুক্ত ডাক্তারও ছিল, যারা 3 দিন ধরে আমাদের উচ্চতা পরিমাপ করছিলেন। আমার বোনও আমাদের সাথে ছিল, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আমরা হোটেলে থাকতাম এবং তারা দিনে 3 বার আমাদের উচ্চতা মাপত, সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যায় একবার। এরপর 20 থেকে 30 দিনের মধ্যে তারা আবার আমাদের কাছে আসে। আমাদের অর্জনগুলোর মধ্যে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হাত এবং হাতের তালু। আমার বোন হুদার হাতের তালু মহিলাদের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় হাতের তালু ছিল, সবচেয়ে বড় পা ছিল এবং তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে লম্বা মহিলা। মোহাম্মদ বলে, আমি আগের থেকে অনেক লম্বা হয়ে গেছি। আমার আগের কাপড়ের সেলাইগুলো খুলে দিতে হয়েছে কারণ কাপড়গুলো আমার ছোট হয়। গিনেস বুকের কর্মকর্তারা মোহাম্মদকে জানিয়েছে সে আরও রেকর্ড বানাতে পারে। তারা পরবর্তীতে আবারও মোহাম্মদের সাথে দেখা করতে আসবে। মোহাম্মদের জামা কাপড় এবং জুতা স্পেশালি তার জন্য বানানো হয়, কিন্তু এই 2 বছরে মোহাম্মদ আরও লম্বা হয়ে গেছে, তুরস্কের সুলতানের থেকেও লম্বা। সেই অনুযায়ী পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষের রেকর্ডটি এখন মোহাম্মদের পাওয়া উচিত। 2 ভাই বোন মিলে এখনো পর্যন্ত 5টি ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছে। জয়ী হাতাব মোহাম্মদের জন্য যে সারপ্রাইজের ব্যবস্থা করেছিলেন তা হলো একটি গাড়ি। মোহাম্মদ গাড়ি দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং জয়ী হাতাবকে অনেক ধন্যবাদ জানান। মোহাম্মদের দৈহিক বৃদ্ধি ধীর করার জন্য একটি ইনজেকশন দেয়া হচ্ছে। ব্রিটেনের অনেক চিকিৎসক মোহাম্মদের অবস্থা পরীক্ষা করার জন্য জয়ী হাতাবের সঙ্গে যোগাযোগ করছিলেন। এতদিন ইনজেকশন দেওয়ার ফলে তার লম্বা হওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু সে আগের থেকে অনেক লম্বা হয়ে গেছে। অ্যাসরকিয়া শহরের এই অদেখা গল্প আমাদের শেখায় যে জীবনের প্রতিটি বাধা শুধু চ্যালেঞ্জই নয়, বরং সেগুলোই আমাদের সবচেয়ে বড় শিক্ষকের ভূমিকা পালন করতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।